দেখতে পাচ্ছেন এখন অনেক রাত তারপরেও প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন। গাবতলীতে ঢোকার সময় আমিন বাজারের উপরে জ্যাম, ফ্লাইওভার উপরে জ্যাম, অর্থাৎ হিমায়তপুর পর্যন্ত এই জ্যাম, অনেক বড় জ্যাম, 8-10 কিলোমিটার ধরে জ্যাম। মানুষ গ্রামের থেকে ঢাকা আসার জন্য খুব তাড়াহুড়া করে গাড়িতে ঢাকায় আসে, কিন্তু ঢাকার যে প্রবেশ মুখ, এই প্রবেশ মুখে জ্যাম থাকে। এই প্রবেশ মুখেই ঘন্টার উপরে ঘন্টা মানে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষের সময় একেবারেই মূল্য নাই, এমনটাই মনে হয় আর কি। ঢাকায় ঢোকার যে প্রবেশ পথে এত জ্যাম। এই প্রবেশ পথগুলো এত সুন্দর করে হাইওয়ে করা, আন্ডারপাস ওভারপাস করা, তারপরেও জ্যাম লেগেই থাকে সব সময়ের জন্য। এদিকে বিশেষ করে রাত্রে জ্যাম লাগার মূল কারণ হচ্ছে রাত্রে আপনার ট্রাক ঢোকে গ্রাম থেকে, যে কার্গো ট্রাক বা মালবাহী ট্রাক, সবজির ট্রাক, বিভিন্ন ট্রাক ঢোকে ঢাকায়। এই ট্রাকের কারণেই ঢাকা ঢোকার সময় এই রাত্রে বিশেষ করে প্রচুর জ্যাম হয়, কয়েক কিলোমিটার ধরে জ্যাম হয়। যে জ্যামের কোনো শেষ সীমারেখা নাই এমন একটা বললে চলে। 10 কিলোমিটার 15 কিলোমিটার যদি গাবতলী থেকে হিমায়তপুর ক্রস করে চলে যায় সাভার পর্যন্ত জ্যাম হয়ে যায়। এত বড় জ্যাম দেখতে পাচ্ছেন, প্রচুর জ্যাম। প্রচুর জ্যাম। একটা গাড়িও নড়াচড়া করছে না, এই জ্যামের মধ্যে সব গাড়ি বসে আছে, কোনো গাড়ি নড়াচড়া করছে না, একেবারে স্থির হয়ে বসে আছে। মানে গাড়ি কোন সময় ঢাকার ভিতরে ঢুকবে সেটা বোঝা খুব কষ্টকর। এই ঢাকার ভিতরে গভীর রাত্রে এই গাড়িগুলো ঢুকবে দেখতে পাচ্ছেন।